আন্দামানের এই জায়গাটায় যদি তোমরা যাও, তোমাদের থাইল্যান্ড, বালি বা মালদ্বীপ যাওয়ার যে স্বপ্ন থাকে সেটা বলতে গেলে অনেকাংশেই পূরণ হয়ে যাবে এই এত সুন্দর আইল্যান্ডটায় যদি তোমরা আসো। এখনও পর্যন্ত ইন্ডিয়াতে বহু লোক আছে যে আইল্যান্ডটা যায় না, আর এখানকার জল এত ক্রিস্টাল ক্লিয়ার। আন্দামানের প্রত্যেকটা বিচের মধ্যে আমার কিন্তু এই বিচটা সব থেকে সেরা লেগেছে। তো চলো এই বিচটা ঠিক কোথায় আছে, কিভাবে যাবে সেটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করি। আশা করছি এই ভিডিওটা দেখলে তোমাদেরও এই বিচটা যাওয়ার ইচ্ছাটা পূরণ তো হবেই, আর খুব সহজে খুব কম খরচে তোমরা এই বিচটা কিন্তু খুব সুন্দরভাবে ঘুরে আসতে পারবে। তো আমি বৈশালী, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমরাও কিন্তু খুব ভালো আছি। তো বড়দের আশীর্বাদ নিয়ে এবং ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা চলো শুরু করা যাক। আজকে যে বিচটার ব্যাপারে আলোচনা করব সেটা হচ্ছে রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড। তো এই বিচটা মানে এই আইল্যান্ডটা এতটাই সুন্দর যেটা বলবার মতো নয়, আর এটা রয়েছে কিন্তু দিগলিপুরে। তো দিগলিপুরে এই আইল্যান্ডটা যেতে তোমাদের কেমন খরচা হবে, কি হবে, চলো ডিটেলস সেটা বলে দেওয়া যাক। তো এখন আমরা এরিয়াল বে জেটিতে চলে এসেছি, অর্থাৎ রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড যাওয়ার জন্য চলে এসেছি। তো সামনে এটা হচ্ছে টিকিট কাউন্টার দেখো। তো এখানেই হচ্ছে টিকিট কাউন্টার। তো টিকিট কাউন্টারে টিকিট প্রথমে কেটে নেওয়া হবে। তো টিকিট কাউন্টারে কত কি প্রাইস ডিটেলস আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা সেই মতো টিকিট কাটতে পারবে। আর এখানে প্রথম কথা, যখন আমরা টিকিট কাটতে গেলাম তোমরা বলো সিঙ্গেল বোট নিয়ে নাও, তাহলে সুবিধা হবে, অথবা শেয়ারিং হলে প্রবলেম হতে পারে। বাট তোমরা শেয়ারিং নিয়ে চিন্তা করো না, কন্টিনিউয়াসলি লোকজন আসছে, শেয়ারিংয়ে কোনো প্রবলেমই হয় না। ওরা তোমাদেরকে সিঙ্গেল পার্সোনাল বোট করার জন্য বারবার ফোর্স করবে। তোমরা পার্সোনাল বোট করার কোনো দরকার নেই, তোমরা শেয়ারিং করে আসবে। আর 3 ঘন্টা টাইম দেবে তোমাদেরকে, ওখানে পৌঁছে 3 ঘন্টা টাইম দেবে। 3 ঘন্টা পর তুমি আবার যখন চলে আসবে সেই টাইমটা ইনক্লুড হবে, বোটে করে যাওয়া আসার টাইমটা কিন্তু ইনক্লুড হবে। আর এখানে বলছে 3 ঘন্টা যদি বেশি তুমি টাইম কাটো তাহলে তোমাকে 500 টাকা করে ফাইন দিতে হবে। তো টাইমটা একদম মেনটেন করে ভালো করে দেখে শুনে করবে, কারণ টাইম যদি গন্ডগোল করো তাহলে একটু প্রবলেম তো হতেই পারে। তো এখানে তোমার লিস্ট দেখতে পেয়ে যাবে। তো এবার তোমাদেরকে জানিয়ে রাখি যে আমি প্রাইভেট বোট নিতে কেন বারণ করলাম। কারণ তোমরা শেয়ারিং বেসিসে যাওয়াটাই বেটার হবে, কারণ তোমাদের সেই 3 ঘন্টায় কিন্তু তারা তোমার টাইম দেবে, তো টাকাটা অনেকটা সেভও হবে। প্রাইভেট বোট থাকলে যে আলাদা কিছু সুবিধা হবে সেরকম কোনো ব্যাপারই না, তাই জন্য শেয়ারে যাওয়াটাই বেটার, তাহলে তোমাদের টাকাটা কিন্তু অনেকটাই সেভ হবে। টিকিট কাউন্টার থেকে তোমাকে 2 মিনিট মতো হেঁটে যেতে হবে। তো যেখানে টিকিট কাটবো সেখান থেকে জেটিতে ওঠার জন্য তোমাকে 2 মিনিট মতো, 2 মিনিট খুব বেশি নয়, 2 মিনিট মতন হেঁটে তোমরা সেখানে পৌঁছে যাবে। আর এখানে যেখানে জেটির ভেতরে যে জায়গাটা, সেই জায়গাটা তোমরা কিন্তু ওয়েটিংয়ের জায়গাও আছে, তোমরা এখানে বসতেও পারো। আমরা গাড়ির ভেতরে এসি চালিয়ে বসেছিলাম, ওটা আমাদের কাছে বেটার ছিল, কারণ এই বাইরে বিভৎস রোদ ছিল। তারপর যখন ওরা জেটির নামটা বলে দিল সেই মতন জেটির নামে কিন্তু আমরা উঠে পড়লাম, কারণ প্রত্যেকটা জেটি বলো, প্রত্যেকটা নৌকা বলো, সব কিছু আলাদা নাম তোমাকে বলে দেওয়া হবে আগে, সেই মতন তোমাদের উঠে পড়তে হবে। তো এইখানে যেটা বললাম 2 মিনিট মতন ক্রস করে তোমাদের জেটিতে যেতে হবে। আর দিগলিপুরে কিন্তু এই জায়গাটায় অনেকেই যায় না পারমিশন পাওয়ার জন্য। তো তোমাদের যদি আধার কার্ড থাকে তোমরা খুব ইজিলি পারমিশন পেয়ে যাবে। আর বারাটাং ট্যুরের ব্যাপারে কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে এখানে পারমিশন পাওয়া খুবই ইজি। আর এখানে পাচ্ছি ছোটো ছোটো যে ফিশগুলো, আমার খুবই কিউট লেগেছিলো, যে ফিশ স্পা করলে যে ফিশগুলো দেখা যায় এখানে সেম ফিশগুলো পাচ্ছিলাম, কিন্তু জানতে পারলাম এগুলো কিন্তু খুব বিষাক্ত একটা মাছ। তো যাই হোক, দেখে বেশ কিউট লাগছিলো, ভাবলাম তোমাদের সাথে সেটাও শেয়ার করা যাক। তো যেটা বলছিলাম যে দিগলিপুরে কিন্তু খুব শিগগিরই আমি যা জানতে পারলাম এখানে কিন্তু প্লেনের সার্ভিস চালু হচ্ছে, ডাইরেক্ট তোমরা এখানে ফ্লাইটে করে কিন্তু আসতে পারবে। আর তোমাদের জেটি করে যেতে খুব বেশি হলে আধা ঘন্টা মতন টাইম লাগছে। তো আধা ঘন্টা যাওয়া, আধা ঘন্টা আসা, 1 ঘন্টার মতন টাইম লাগছে। কিন্তু জেটি করে যাওয়ার এক্সপিরিয়েন্সটাও বেশ কিন্তু ভালো, কারণ যারা এই সমুদ্র প্রেমিক, যারা এই যেতে ভালোবাসে তাদের কিন্তু এই জেটিটা বেশ ভালো লাগবে। তো আমারও বলতে গেলে খুবই ভালো লেগেছিলো। এমনিতে আন্দামানে যাওয়ার এক্সপিরিয়েন্স তো খুবই অসাধারণ, খুবই কম খরচায় যে আমি এত ভালো একটা জায়গা ট্যুর করতে পারবো আমি জাস্ট এক্সপেক্টে করতে পারিনি, তো আবার ট্রাভেল এজেন্সির ছাড়া। কারণ ট্রাভেল এজেন্সির আন্ডারে যাওয়ার প্ল্যান ছিল, কারণ আমি ভাবছিলাম কীভাবে যাব, কিন্তু খুবই সস্তায় কিন্তু আমরা খুবই ভালোভাবে কিন্তু ঘুরেছিলাম এই আন্দামান। তো এখন আমরা রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডে চলে এসেছি, দেখতেই পাচ্ছি পেছনে বড় করে লেখা রয়েছে আই লাভ রস অ্যান্ড আই লাভ স্মিথ। তো চলো দুটো সমুদ্র কেমন দেখাবো, আর আরও ডিটেলসে অনেক কিছুই বলবো। তো এটা হলো রস আইল্যান্ড, দেখতে পাচ্ছ এটা রস আইল্যান্ড। আর এই যে বিচ, বিশাল স্যান্ড ব্যাংক, তারপর ওই সাইডে হচ্ছে স্মিথ আইল্যান্ড। তো এটা হলো স্মিথ আইল্যান্ড, ঠিক আছে, এটা স্মিথ আইল্যান্ড।
তার মিডিলে যা স্যান্ড ব্যাংক বলছে, এটা স্যান্ড ব্যাংক। আর এইদিকে এটা হলো রস আইল্যান্ড, যেটা যাওয়ার জন্য তোমাদের 75 রুপিস করে টিকিট কেটে তোমরা সেখানে যেতে পারো। তো এটা হলো স্মিথ আইল্যান্ড, যেটাতে পারমিশন আমরা পাচ্ছি, যখনই বোট বুক করছি তখনই স্মিথ আইল্যান্ডে চান করার পারমিশন পাচ্ছি। তো এই দেখতে পাচ্ছ একটা ফ্ল্যাগ রয়েছে, এই ফ্ল্যাগ থেকে আবার এই দিকে গেলে আরেকটা ফ্ল্যাগ রয়েছে। এইটুকু জায়গা আমরা স্নান করতে পারবো বলাই আছে। আর যদি 75 রুপিস তোমরা কাটো, তাহলে এই যে এই স্মিথের পাশাপাশি আরেকটা দেখতে পাচ্ছ আইল্যান্ড রয়েছে, তো সেখানেও আমরা স্নান করতে পারবো। সেটা তোমরা দেখাও দুটো আমরা ডিফারেন্স কি। আর এখানে সুন্দর দেখতে পাচ্ছ সব ছাউনি দিয়ে সব বসার জায়গা সুন্দর আছে। আর এই স্যান্ডটাকে, মানে এই দুটো আইল্যান্ডের মিডিল পার্টটাকে বলা হচ্ছে স্যান্ড ব্যাংক। এখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো, চিল করতে পারো, সবকিছু করতে পারো। রস আর স্মিথের মধ্যে ডিফারেন্সটা নিশ্চয়ই তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। তাই জন্য আমি এক্সট্রা টাকা খরচা করে রসে কিন্তু যাইনি, তবে এখানেই চান করেছিলাম। আর এখানে কিন্তু চেঞ্জিং রুম আছে, খুবই সুন্দর। তো এখানে চেঞ্জিং রুমের জন্য এখনও পর্যন্ত কোনো পে কিন্তু চালু হয়নি, মানে উইদাউট পেতে আমরা চেঞ্জিং রুমে চেঞ্জ করেছিলাম। আর এখানে যে স্যান্ডব্যাগটা মারাত্মক ভালো লেগেছে। আমি মালদ্বীপসে স্যান্ডব্যাগের কথা শুনেছিলাম, তবে থেকে আমার স্যান্ডব্যাগে যাওয়ার ইচ্ছে ছিল। বাট বিশ্বাস করো, এই আন্দামানে আসার পর সেই যে ইচ্ছাটা বা সেই স্বপ্নটা কিন্তু আমার পূরণ হয়েছে। আর এখানে আমি খাওয়া দাওয়া সব কিছু করতে পেরেছি, মানে চিপস ফিপস কিনে নিয়ে এসেছিলাম, ওরা কিচ্ছু মানা করেনি নিয়ে আসতে। মানে তুমি এখানে এসে খাওয়া দাওয়া করো, কিন্তু ক্লিন রাখতে হবে। ওরা বলেছিল যদি তোমরা খাওয়া দাওয়া করো, কিন্তু প্যাকেটটা কিন্তু নিজের কাছে ঢুকিয়ে রাখতে হবে। স্বাভাবিক, এত সুন্দর জায়গাটা কিন্তু আমাদেরকেই ক্লিন রাখতে হবে। এখানে আরও ভালো ব্যাপার হচ্ছে এই সুন্দর দোলনাটা পাবে। এই দোলনা কিন্তু একটা নেই, অনেকগুলো আছে। সেখানে সুন্দর সুন্দর অনেক রকমের দোলনা পাবে। এখানে চিল করার মতো, শুয়ে থাকার মতন জায়গা পাবে। আর এখানে এটা কিন্তু আন্দামানের সব জায়গাতেই আছে এরকম চেয়ার, মানে বিচের মধ্যে। তারপরে এই সুন্দর সুন্দর চেয়ারগুলো বেশ ভালো লাগে, মানে খুবই ভালো। আজকের মতো এইটুকু। আশা করছি আমার এই ভিডিও তোমাদের বেশ ভালো লেগেছে। তো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বা ফলো করতে কিন্তু ভুলো না। আর যারা আন্দামান যাবার প্ল্যান করছো, তাদেরকে বলবে এই জায়গাটা কিন্তু তোমাদের লিস্টে রেখো। এত অসাধারণ সুন্দর জায়গাটা, তোমাদের মনে হবে ছোট্ট একটা বিদেশেই কোথাও চলে এসেছে। এত ক্রিস্টাল ক্লিয়ার জল, মানে অসাধারণ লেগেছিল জায়গাটা। তাই তোমাদেরকেও রেকমেন্ড করবো। তো আজকের মতো এইটুকু, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে, তোমরা সবাই ভালো থেকো।